টাঙ্গুয়ার হাওর প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। প্রতি বছরের ন্যায় এবারও আমরা কিবান ফ্যামিলি চলে আসলাম প্রকৃতির সেই টানে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। নদীর পারে বন্ধুবার বাড়ি, পানিতে ভাসে সারা গাঁও। আমাদের যাত্রা শুরু হয় ঢাকার কল্যাণপুর থেকে শ্যামলী এনার ট্রাভেলসে সুনামগঞ্জের পথে। আমাদের যাত্রা শুরু হবে রাত 11টায়। আমরা সকলেই বাসের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, ভিডিও তো দেখাবো আপনাকে। কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটি চলে আসলো। আমরা সকলেই ঝটপট উঠে পড়লাম। এরপর আমাদের অর্ণব স্যার সবকিছু ঠিক আছে কিনা দেখছেন। বসো বসো বসো, চেক দিতে হবে। সবাই ব্যাগ চেক দাও। সবাই ব্যাগ আনছো কিনা মনে করো। আর যে সব জিনিসপত্র আনা হয়েছে এর মধ্যেই শুরু হয়ে গেল নাচানাচি। গাড়ি ছেড়ে দিয়েছে। আমাদের স্ট্রাগল চলতেছে। স্পিকার সেটিং চলছে। কি দায়িত্ব পালন করছ তুই? স্পিকার ক্ষুধার্ত, আমরা নাচবো। की हवा कभी नरम कभी गरम, कभी नरम नरम कभी गरम गरम, कभी नरम गरम कभी white skin girl girl। চলে আসলাম আশুগঞ্জ, আমাদের যাত্রা বিরতি। আসেন আসেন আসেন, আমরা কি নামে সালাম দেব? হ্যাঁ ইচ্ছা। ওই কি রে? সবাই নেমে চলে গেলাম হোটেলে। এরপর সবাই একে একে পালাক্রমে হালকা হতে শুরু করলো। একজন হালকা হলে তারপরে আরেকজন হালকা হবে।
যেহেতু আমরা রাতের খাবার খেয়ে গাড়িতে উঠেছিলাম, তাই আমরা ভারী কোনো খাবার না খেয়ে খাওয়া শুরু করলাম কলা আর রুটি। कला ले लो मुंह में कला लो ठीक है मुंह में कला लो भाई कला मुखे नन भाई সবকিছু ম্যানেজ করতে করতে অর্ণব স্যার মাঝপথে অসুস্থ হয়ে পড়েন। এরপরে হিসাব শুরু হয়ে গেল কে কি খেলো। হানিকম কে খাইছেন? হানিকম সেই অনুযায়ী বিল দিয়ে তারপর আমরা সবাই বাসে উঠে পড়লাম। এবার একটা ক্লিয়ার ফুটেজ হচ্ছে, এটা তো কাজে লাগবে নাকি ভাই? লোক কমে গেছে এই যে লোক আসতেছে। বিরতি শেষে গাড়ি আবারও ছেড়ে দিল, কিন্তু এবার সবাই ক্লান্ত, তাই ঠান্ডা একটি গান ছেড়ে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। দুই ঘন্টা পরেই সুনামগঞ্জের একটা সুন্দর পরিবেশের আমাদের ঘুমটা ভাঙে। আমরা সুনামগঞ্জের আলো দেখতে পাই এবং অনুভব করি হাওড়ের ঠান্ডা বাতাস। কিছুক্ষণ পরে গাড়ি ব্রেক করলো। আমরা সবাই নেমে যে যার মতো আবারও হালকা হলাম। বলো না বাহ, সবাই কি তারপর আবারও সবাই গাড়িতে উঠে মেইন গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিলাম। যদি তুমি নীল আকাশ, আমি চারিদিকে শুধু পানি আর পানি, মাঝখানে রোড আর সামনে দেখছে নীল আকাশ। হও যদি অথই সাগর, আমি ঢেউ হব সাগরে। হও যদি ওই হিমালয়, দীর্ঘ 8 ঘন্টা জার্নির পরে অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। বাস থেকে নেমে আমরা হাঁটা শুরু করলাম হাওড়ের পথে, যেখানে আমাদের হাউস বোটটি আমাদের জন্য অপেক্ষা করছে। একটু হাঁটার পরেই আমরা আমাদের হাউস বোটটি দেখতে পাই। সকালের পরিবেশটা ছিল সুন্দর, আকাশটা একদম নীল। ওই যে দেখা যাচ্ছে, ওইটি আমাদের হাউস বোট। আমরা দেরি না করে হাউস বোটে উঠে পড়লাম। আমাদের বোটটির নাম রূপকথা। বোটে উঠেই কেউ কেউ চলে আসছে বোটের ছাদে, কারণ সকালের পরিবেশটা ছিল মনোমুগ্ধকর। আমাদের বস অনেক ভালো একজন মানুষ।
ভাই ঠিক আছে। একটু পরেই বোটটি ছেড়ে দেয় ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। এরপর সকালের নাস্তার জন্য আমরা উঠে পড়লাম বোটের ছাদে। ছাদে নাস্তার জন্য খুব সুন্দর পরিবেশ ছিল। আমাদের সকালের নাস্তা ছিল খিচুড়ির সাথে ভাজা ডিম এবং তেঁতুলের আচার। খাবারটি ছিল খুবই সুস্বাদু। স্যার আমাদের মাঝে চলে আসছে এখন। সবাই খুব মজা করে খাবারগুলো খাচ্ছে, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। খিচুড়ি কেমন হয়েছে? অস্থির খাও লাগলে বলো। চারিদিকের পরিবেশটা ছিল অনেক জোস। খাবারের সাথে সকালবেলা নাস্তা করতে করতে এই পরিবেশ দেখা আর এই পরিবেশের মধ্যে নাস্তা করা খুবই সুন্দর একটা অনুভূতি ছিল। করছি ভাই, খিচুড়ি কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ সেই না খান, বেশি করে খান। আমাদের গেল সব আসলো দেরিতে, আজকে আগে ছবি তোলা নেই, খাওয়া পরে আগে দিয়ে দেবে, আগে তার গার্লফ্রেন্ডকে দেবে। চারিদিকের পরিবেশটা ছিল অনেক জোস, যার কারণে দীর্ঘ 8 ঘন্টা বাস জার্নির পরেও কোনো ক্লান্তি ছিল না। না, আকাশটা অনেক ক্লিয়ার, বাট রোডটা অনেক বর্ডার এটাই তো, বর্ডারে থাকবো। আমাদের বড় ভাই বোটের সামনে। নাস্তা শেষ হতেই আমাদের 2 সেনা ভিডিও বানাতে শুরু করলো। ওয়াও, কি সুন্দর আকাশ। কিছুক্ষণের মধ্যেই আমরা ইন্ডিয়ার কাছাকাছি চলে আসলাম। 1 2 3 এরপর নীল আকাশ দেখে অনেকেই কাজলের শাহরুখ হওয়া শুরু করলো। নাইস, ওয়াও নাইস, শাহরুখ খানের সেই সিগনেচার পোজ। দেখতে পাচ্ছেন পানিটি কি সুন্দর। এতক্ষণ আমরা তীরের কাছে ছিলাম তাই পানির কালার অন্যরকম ছিল, এখন আমরা যত গভীরে যাচ্ছি পানির কালার তত সুন্দর হচ্ছে। সামনে দেখা যাচ্ছে নীল আকাশ আর ভারতের মেঘালয় পাহাড়। আর এই যে দেখতে পাচ্ছেন সামনেই সেই বিখ্যাত ওয়াচ টাওয়ার। আমরা পৌঁছে গেছি হাওরের মাঝখানে। আর এদিকে বড় ভাই রেডি হচ্ছে ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য। ইন্টারেস্টিংলি আমাদের বোটটা থামানোর সাথে সাথে অনেকগুলো ছোট ছোট ডিঙ্গি নৌকা আমাদের আশেপাশে চলে আসে, এসে হাজির হয় যে আমাদেরকে ওয়াচ টাওয়ারে নিয়ে যাবে। মার্কেটিং বা হচ্ছে একটা জায়গাতে কোনো কিছু একটা সেল করার একটা ডিফারেন্ট টেকনিক থাকে। এই যে নৌকার এই ছেলেটা আমাদেরকে গান শোনাচ্ছে। মার্কেটিং আসলে বিভিন্ন রকমের হয়। এই যে দেখেন এই ছেলেটা, ও ডিফারেন্ট একটা স্টাইল ফলো করছে। ও আমাদেরকে গান শোনাচ্ছে যেন আসলে ওর গানের প্রতি মুগ্ধ হয়ে আমরা ওর নৌকাতে উঠি এবং ওইটা ইউজ করে আমরা যাই। আমরা আর দেরি না করে চটপট তার নৌকাতে উঠে পড়লাম। এই নৌকা নিয়েই যাব আমরা ওয়াচ টাওয়ারে, কারণ সেখানে হাউস বোট যাওয়া নিষিদ্ধ।
তারপর আমরা এই ছোট নৌকাগুলোতে ওয়াচটাওয়ারে যাওয়া শুরু করলাম। এই জার্নিটাও ছিল আরো একটু ডিফারেন্ট, আরো একটু সুন্দর। নদীর পারে বন্ধুবার বাড়ি, পানিতে ভাসে সারা গাঁও। নদীর পানি নাচিয়া ওঠে, লাগিয়া পুবালিবাও, ওরে লাগিয়া পুবালিবাও। নদীর পারে বন্ধুবার বাড়ি, পানিতে ভাসে সারা গাঁও। নদীর পানি নাচিয়া ওঠে, লাগিয়া পুবালিবাও, ওরে লাগিয়া পুবালিবাও। কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ওয়াচ টাওয়ারে। এত সুন্দর একটা জায়গা, আসলে এখানে আসলে বোঝা যায়। ভিডিওতে দেখে আপনি অলরেডি বুঝতে পারছেন আপনারা যে কতটা সুন্দর, আর সামনাসামনি দেখলে আরো বেশি সুন্দর লাগবে। এখানকার পরিবেশটা ছিল সবুজে ঘেরা। পানিতে নেমেই সবাই অনেক চিল, কারণ পানি ছিল অনেক ঠান্ডা আর চারিদিকে সবুজে ঘেরা। আমার ভিডিও দারুন দারুন দারুন। এরপর মিনাজ ভাই দেখালো তার একটা স্টান্ট, দিগবাজি লাফ। অনেক কষ্টে বড় ভাই নৌকায় উঠলো। ও মাথা ফাটছে রে, যাক কিছু হয়নি, এই যাত্রায় বেঁচে গেল। বস গাছে ঝুলছে, এখনো পানিতে নামে নাই। এরপর পোলাপানের লাফালাফি শুরু, একদম ঝাপাঝাপি লাফালাফি খেলা সবকিছু হচ্ছে। এখন এই মুহূর্তে বস গাছে উঠছে লাফ দেওয়ার জন্য। তারপর এক এক করে সবাই, কিন্তু আমি একমাত্র ব্যক্তি যে শুধু ক্যামেরা ধরে রাখতেই ব্যস্ত। পানি কম নাই, লাভ দাও লাভ দাও। কই সাঁতার না জানা ব্যক্তি যখন গাছে ওঠে ফুল প্রোটেকশনের সাথে লাফ দেওয়ার জন্য। আমার লাইফ জ্যাকেট খুলে গেছে। আমি মরে যেতেছি, আমার ইয়ে নাই ভাই। দেন শাবাশ, আরেকজন দেন, আপনি দেন। ঠিক আছে, দাও দাও। নিপুল নিপুল দেন দেন। প্রাণী বেশি
ভিডিও 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 হ্যাঁ ভাই ভাই দেন আমি ভাই চাপ ছবি টিকটকার আজকেই ভাইরাল আমাদের বস গাছে এবং আরেক বস এখন উঠছেন গাছে লাফ দেওয়ার জন্য। দেখি এবার কি হয়। হোয়াট আ শট, গোল! না না ক্যামেরার উপর দিকে আছে, সুন্দর শট আছে কিন্তু ক্যামেরার উপর দিকে আছে। আর এই ভাই মুড়ি খাওয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ ভিডিও 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 এখন তো একটা মানে পুরোটা ভিডিও করছেন এক লগে আর না একটা লগে বস এখন লাভ দিবেন। ওয়াও, এই বস কই গেল? এখানে পরিবেশটা খুবই সুন্দর, ভাষায় প্রকাশ করার মতো না। লেগে গেছে গো কেদিন আমার ডাকলো ধরে থাকবা তুমি তো ডুব দিচ্ছেন এরপর খেলাধুলা শুরু। কাছে কাহিনী এত গোল! কথা বলো একসাথে কথা বলো সময়ের সাথে সাথে খেলা আরো জমেছে। এদিকে সাঁতার না জানা মানুষ যখন সাঁতার কাটে, দেখি ইমরান ভাই কি নাকি খাওয়াবে। আর এদিকে আরেকজন লাইফ জ্যাকেট পরে ডোবার চেষ্টা করছে। ফার্স্ট হলো না, আরেকবার ভাই হয়নি। আর এদিকে পাপ্পু ভাই পানিতে ভেসে ভেসে মুড়ি খাচ্ছে। ভাই দেখেন মুড়ি আবার ভিজে না যায়। যত প্যানিক খাবার তত মারা খাবার। পানিতে ডোবাডুবি শেষ, খেলাধুলা শেষ। এখন আমরা সবাই নৌকায় উঠে পড়লাম। এই যে আমাদের নৌকা, আমরা এখন যাব আমাদের বোটে। নদীর পারে বন্ধুবার বাড়ি, পানিতে ভাসে সারা গাঁও।
নদীর পানি নাচিয়া ওঠে লাগিয়া পুবালিবাও ওরে লাগিয়া পুবালিবাও নদীর পারে বন্ধুর বাড়ি পানিতে ভাসে সারা গাঁ। এটি আমাদের বোট, চলছে গোসল পর্ব। নদীর পানি নাচিয়া ওঠে লাগিয়া পুবালিবাও ওরে লাগিয়া পুবালিবাও। আমার লাগবে ঠান্ডা। দেখি দেখি উপরে উপরে কই রাখবো? রাখো, উপরে আমি দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে ভাই। গোসল শেষে যে যার রুমে। অর্ণব ভাই খুবই অসুস্থ, উনি আমাদের সাথে আসলে ওয়াচ টাওয়ারে যেতে পারেনি। দাদা তিনি খুব অসুস্থ, টুরে এসে অসুস্থ হয়ে গেছে। তাহলে আমরা বুঝছি যে আপনারা দেখতে কষ্ট আসছে, কাছে নিয়ে এসে দেখায় বেচারি খুবই অসুস্থ, বুঝলি ঘা ফের ফেলাইছে। ঠিক আছে, এই সেই দাদা, সেই দাদা। সেখান থেকে যাওয়ার জন্য সাগর নয়া গাঙ্গের পারে গো বৃক্ষ, বৃক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা, বাতাসে কাঁপিছে কন্যা, তোমার পটের বসন খানি, দূরের প্রাণে চাইয়া কন্যা, কেনে দুই চোখে ঝরে পানি। এরপরে দুপুরের খাবার। দুপুরে ছিল হাঁসের মাংস, মাছ ভর্তা, সবজি, ডাল। সবাই খেতে বসলাম একসাথে। সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা। খাবারের পরিবেশ ছিল অনেক সুন্দর, খোলা আকাশের নিচে পানির উপরে, জাস্ট এত সুন্দর একটা পরিবেশে আসলে খেতেও ভালো লাগে। কেবা তোমার পিতা মাতা লোকন্যা, তোমার কোথায় বাড়ি ঘর, কেবা তোমার পিতা মাতা লোকন্যা, তোমার কোথায় বাড়ি ঘর, কেনবা দেখি বনে বনে কন্যা দাহ মোরে উত্তর, তহিনালে বাতাসে উড়ায় লোকন্যা। এই বাটপার পানির মধ্যে যা কইছিলাম তোমাকে দেখিনি একবারও। বৃক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা, বাতাসে কাঁপিছে কন্যা, তোমার পটের বসন খানি, দূরের প্রাণে চাইয়া কন্যা, কেনে দুই চোখে ঝরে পানি। নয়া গাঙ্গের পারে গো বৃক্ষ, বৃক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা। এবারে ওয়াচ টাওয়ার থেকে আমরা যাচ্ছি এখন নীলাদ্রি লেকে। আমাদের সাথে আরো বেশ কয়েকটি বোট একসাথে যাচ্ছি নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। খাবার শেষ করতে করতে আমরা চলে আসছি নীলাদ্রি লেকের কাছাকাছি। সবাই ফটো তোলা নিয়ে ব্যস্ত, কারণ এই জায়গার ভিউটা ছিল অসাধারণ। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই ঘাটে। এরপর বস অটো রিজার্ভ করছেন লাকপাছড়া যাওয়ার জন্য।
আমরা উঠে গেলাম সেই অটোতে। এরপর দেখি ওমা, এটা অটো না, এটা দেখি বিমান চালাচ্ছে। কয়েক মিনিটের মধ্যে আমরা চলে আসলাম লাকমাছড়াতে। যাক, অ্যাটলিস্ট প্লেন থেকে নামলাম। অনেক গরম ছিল, পাশেই দেখলাম লেবু শরবত বানাচ্ছে, তাই এসেই বললাম যে লেবু শরবত দিতে। সে লেবু শরবত বানানো শুরু করলো। একটা ঝাঁকুনি দিয়ে প্রথমেই দিল সুমন ভাইয়ের হাতে, তারপর দিল মিনাজ ভাইকে। শরবত খেয়েই হাঁটা শুরু করলাম পাহাড়ের দিকে। এই যে ঝিরি ঝর্ণা যাই কর নাকি এত ভালো হয়ে লাভ নেই, এত ভালো না। এখানে রয়েছে ঝর্ণা, যেখানে মানুষ নেমে ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে। বড় ভাই পানিতে নামছে, শাহরুখ পোজ। লাকমাছড়া থেকে এখন আমরা যাচ্ছি নীলাদ্রি লেকে। দেখতেই পাচ্ছেন অনেক অনেক সুন্দর ভিউটা, আসলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আসলে এটা আসলে বলে বোঝানোর মতো, অনেক সুন্দর। বেলা যত যায় নীলাদ্রি লেকের সৌন্দর্য ততই বাড়ে। জাস্ট অ্যামেজিং। সামনের ওই যে লাইটগুলো দেখছেন, ওই লাইটগুলো ভারতের সীমানার লাইট। লাইটগুলো কিন্তু পাহাড়ের গায়ে অনেক উপরে। এরপর আমরা চলে এলাম বোটে। আজকে রাতটা আমরা বোটেই কাটাবো এবং আগামীকাল সকালে যাব তাহিরপুর শিমুল বাগানে। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়লাম, কারণ সবাই অনেক ক্লান্ত ছিলাম। শুভ সকাল, আরও একটি সুন্দর দিন আমাদের ট্যুরের। সকালে নাস্তায় আবারও সেই সুস্বাদু খিচুড়ি আর ডিম আর তেঁতুলের আচার। সকাল সকাল সকালে নাস্তা খাওয়ার জন্য আমরা বসে পড়লাম। নাস্তা শেষে আমরা আমাদের ঐতিহ্যবাহী ড্রেস পরে বোট থেকে নামছি শিমুল বাগানে যাওয়ার জন্য। শিমুল বাগান একদম সামনে। আমরা নেমে হেঁটে হেঁটে যাচ্ছি শিমুল বাগানে। মাঝখানে পোলাপান কি কি যেন বিক্রি করছে। পরে ঘুরে আসি না। হ্যাঁ, তুমি তো আমার সাথে ফাজলামি। এখন যাও, ঠিক আছে, ঠিক আছে। এই ছেলে মানে একদম কিন্তু শেষ। ঠিক আছে। শিমুল বাগানে প্রবেশ করতে হলে টিকিটের প্রয়োজন আছে, টিকিট কাটতে হয়। তো সেখানে টিকিট কাটা চলছে। এই জুবাইর ভাই,
জোয়ের ভাই ওই সবাই আসেনি কিন্তু দেখো আসরে ভাই যাও 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 সবাই ঢুকে দাও সবাই ঢুকে দাও ঢুকে দাও টিকিট নিয়ে আমরা সবাই একে একে প্রবেশ করলাম শিমুল বাগানে। ঢুকতেই দেখলাম সুন্দর দুটি ঘোড়া। বস চটপট চলে গেলেন ঘোড়ার কাছে, যেন ঘোড়াটি বসের অনেক পরিচিত। ঘোড়ার পিঠে বসকে অনেক সুন্দর মানিয়েছে। ভাই রাউন্ড মারতেছি সোজা রাউন্ড কেমন এমনি রাউন্ড আর এই যে নায়ক জসিম অপেক্ষা করছে তার সাবানার জন্য। খুবই সুন্দর দৃশ্য। বল রাখো ভাই কি বা নেই না এখন 1 2 3 কাশ পাঠাবো তোমার মনের আকাশ সেখানে হ্যাঁ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন এখন যারা এখানে বসে আছে সবাই ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে এবং হাঁপিয়ে গেছে। আমাদের চাকা চাকা ইয়াং চং পাং চাকা চাকা ভাই আছে এখানে। আপনি একটু আপনার চাইনিজ ভাষা শুনিয়ে দেন প্লিজ, আপনাকে অনুরোধ করছি। আপনি কেন বলতেছেন না চাইনিজ? আমার গালটার সামনে আসো, একটু ওয়াং চাও পাও দিয়ে দিই। ডু ইউ ওয়ান্ট ওয়াং চাও পাও? এই যে আমাদের ইমরান ভাই, আপনি কিছু বলেন ভাই। না না রাখো। হ্যালো হ্যালো ভাই। হ্যাঁ ভাইয়া ভাই চাকা চাকা পিছনে। হ্যাঁ এই যে চাকা চাকা না, এই যে আমাদের মিনহাজ ভাই লিংটি মারছে, লিংটি মারছে মালকাস। আসসালামু আলাইকুম। কিবান এবং কেটিআই মার্কেটিং এজেন্সি থেকে আমাদের বাৎসরিক একটা ট্যুরের যে ব্যবস্থা করা হয়েছে, যেটা প্রতি বছরই হয়, সেটা কীরকমভাবে আমরা কোথায় আসছি, আমরা আসছি হচ্ছে টাঙ্গুয়ার হাওর। তো আজকে আমরা এখানে আসছি শিমুল বাগানে। আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড একটু পিছনে দিয়ে দেখাই। ওয়াও কি সুন্দর, আসলে প্রভুর কত নিয়ামত আপনারা যা দেখতে পাচ্ছেন। সো এভরিওয়ান, আপনাদেরকে আজকে আমি নিয়ে যাব, যাদেরকে নিয়ে ট্যুর করা হয়েছে তাদের ট্যুরের কি অনুভূতি সেটা আর কি তাদেরকে জিজ্ঞেস করব। প্রথমেই চলে যাই আমি আমার শীষ ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার আজকে যে আমরা ট্যুর দিলাম এই ট্যুরের অনুভূতি কেমন এবং কি? হ্যাঁ একটু বসকে নিয়ে যদি একটু কিছু বলেন, আমার বসকে নিয়ে একটু কিছু বলেন ভাইয়া। ভাবলাম আমার ছোটবেলার বন্ধু। জি জি, থ্যাংক ইউ ভাইয়া। এরপরে আমরা যাচ্ছি আমাদের হেড অফ অপারেশন অর্ণব ভাইয়া। ভাইয়া আপনি কিছু বলেন একটু। প্রচুর অসুস্থ ছিলাম আজকে সকাল থেকে। হ্যাঁ এখন বর্তমানে হচ্ছে আমার অনুভূতি, ট্যাবলেট খাই ঠিক আছে এই আর কি। ওকে ফাইন, আর থ্যাংক ইউ বস। ওকে, বসকে নিয়ে কিছু বললাম তো, থ্যাংক ইউ বস। এখন যাচ্ছি অভিজিৎ ভাইয়ের কাছে। ভাইয়া আপনি বসকে নিয়ে কিছু বলেন। ভাইয়া বসকে নিয়ে বললে শেষ হবে না, তো শুরু করতে চাচ্ছি না। ধন্যবাদ। এখন নুর আলম ভাইয়ের কাছে যাব। ভাই একটু কিছু বলেন বসকে নিয়ে। না ট্যুরে যে আসলাম, আমাদের ট্যুর কেমন ছিল? আমাদের আজকে রাতটা অনেক সুন্দর ছিল। গত রাত আজকে না, কেমন অনুভূতি কেমন লাগতেছে? আপনি এই জায়গায় আসছেন, বলে প্রকাশ করা যাবে না, তুমি বুঝবে না, তুমি ছোট মানুষ, তুমি অনুভূতি বুঝবে না।
আরে সিরিয়াল ব্লগ করতেছে আপনারা। এখন আপনি এখন জুবাইর ভাই কিছু বলেন আপনি ট্যুরে যে আসলেন, ট্যুরে কি রকম অনুভূতি লাগলো? ইভেন আমাদের বসকে নিয়ে কিছু বলেন যদি। ট্যুর ওকে, ব্লগ শেষ। সবাই পাহাড় পর্বত নিয়ে কথা বলে, জি আমি বলতে পারি না, আমি পাহাড়ও দেখি না, পর্বতও দেখি না। অবশ্য আপনি তো এর আগে আমার পছন্দ নদী, ঝর্ণা। ভাইয়ের পছন্দ গুহা। এরা কোথায়? পাহাড় না। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে আমাদের মধু ভাই বসে আছে। বসকে নিয়ে কথা জিজ্ঞেস করছো, কি ব্লগ ভাইয়া বসকে নিয়ে যদি কিছু বলেন আর কি। বস অলওয়েজ বস, অনেকদিন পর চিংচাং পো দেখলাম। পং পাং চিংচু হ। না না না, সিরিয়াস ব্লগ হচ্ছে। আপনি ভাইয়া একটু বসকে নিয়ে কিছু বলেন, কি রকম ট্যুর দিলেন? যাও বসকে নিয়ে বলি। হাই বস, কেমন আছেন? মেহেদি দা চিংচাং পো। বাপরে বাপ, এটা অনেক বড় একটা কথা। চিংচাং পো হচ্ছে আমি তো বস কা বস, এরপরে আপনারা বসে আছেন চাকা চাকা বস। ভাই আমরা যে গত 2 দিন ট্যুর দিলাম, ট্যুরের অনুভূতি কেমন আপনার? আর বসকে নিয়ে কিছু বলেন। বসকে নিয়ে বলার কি আছে? বস না ঠিক আছে, আমাদের বসকে নিয়ে কিছু বলেন। না ঠিক আছে, আরেকদিন। আচ্ছা ওকে ভাইয়া, এখন আমরা যাচ্ছি আমাদের জুবাইর ভাইয়ের কাছে, যদিও সে ফটোগ্রাফিতে বিজি। না 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 আমি যেহেতু আপনার কাছে আসছি, তাহলে আপনার কাছ থেকে চলেই যাই। আমরা যে 2 দিন যাবত ট্যুর দিচ্ছি, ট্যুরে কেমন লাগলো, আপনার অনুভূতি কি, এবং বসকে নিয়ে কিছু বলেন। সাথে রিফাত ভাই, আপনারা 2 জন। আচ্ছা আপনার 2 জন বলেন। বসটা একটু পরে দিচ্ছি, বসের কোনো তুলনা নাই। আচ্ছা, বস তো একবারে ফ্রেন্ডলি জি সবার সাথেই। তবে বস জিনিসটা মনে কর যে বসের মতোই, কারোর সাথে তুলনা করা যায় না, রেসপেক্টের জায়গা। আচ্ছা, আর ট্যুরের অনুভূতি কেমন? ট্যুরের অনুভূতি, শিমুল বাগানে আসছি ভাই কাঠগোলাপ খুঁজতে, কিন্তু পাচ্ছি না। শিমুল বাগানে আপনি চাইলেও কাঠগোলাপ পাবেন না। গত 2 দিন যে আমরা ট্যুর দিচ্ছি, ট্যুরের অনুভূতি কেমন আপনার কাছে? আসলে 2 দিনের অনুভূতি বলার মতন এখন কিছু ভাষা নাই। সব থেকে মানে অনুভূতি যদি বুঝাতেই হয়, গতকাল রাতের অনুভূতিটাই ছিল সেরা, ঠিক তাই না? এক রাতের অনুভূতিতেই মূলত হচ্ছে 100তে 100, এর বাইরে আর কিছু বলার নেই। আমাদের যে বস, ট্যুর ওইখানেই পরিপূর্ণ, ওভারঅল সবাই। আচ্ছা, আমাদের বসকে কি নিয়ে কিছু বলেন? আমাদের বসকে, বসের ব্যাপারে আসলে বলার কিছু নেই, A to Z সবাই জানে। বস অমায়িক একটা পার্সন, ওনার ব্যাপারে বলার কিছু নাই, প্রচণ্ড ফ্রি। বস, মধু ভাই, ইভেন প্রত্যেকটা সিনিয়র পার্সন প্রচণ্ড ভালো। ভাই ট্যুর নিয়ে আপনার অনুভূতি কেমন? যদি আমি বলি বাংলাদেশের ভিতর আমার এক্সপিরিয়েন্স থেকে সবচেয়ে বেস্ট বলা যায় টাঙ্গুয়ার হাওর। যত জায়গায় ঘুরছি, কারণ এখানে সব একসাথে পাওয়া যায়। সব একসাথে বলতে পাহাড়, সমুদ্র, সব হাওরেরই সমুদ্রে ফিল দেবে, এনাফ। সো বেস্ট টাঙ্গুয়ার হাওর। বস, সবাই তো ট্যুর নিয়ে অনেক কথা বললো, ইভেন আপনার প্রশংসা করলো। আপনি একটু যদি কিছু বলতেন আর কি সবার দেখো, একটা ট্যুর করাতে আসলে তারা প্রশংসা করতেছে, এর কারণ একটাই, আমি আসলে অনেক জোস। জি বস, থ্যাংক ইউ। শিমুল বাগান দেখা শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের বোটে। এখন আমরা সেখান থেকে যাব জাদুকাটা নদীতে, এবং সেখানে গিয়ে আমরা গোসল করব। এর মাঝখানে আমাদের দেখা হলো রিপন ভাইয়ের সাথে। হ্যাঁ ভাই, এই নদীর পানি অনেক শীতল আর নীল। বৃক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা। নয়া গাঙ্গের পারে গো বৃক্ষ, বৃক্ষের চিরল চিরল পাতা, মাঝখানে একটু ফল ফ্রুট খেয়ে আমরা সবাই পানিতে নেমে পড়লাম। বোটের ছাদ থেকে সবাই লাফালাফি করছে।
না করতেছি কিন্তু না করতেছি পরে কিন্তু মারামারি লাগতো বোটের ছাদ থেকে সবাই লাফিয়ে পড়ছে, বস নামছে। ওফ, আর এই যে এখন রুমন লাফ দিবে। কেনবা দেখি বনে বনে কন্যাতা হো মোরে হ্যালো গাইস, আমাদের সাথে এখন তৌফিক ভাই আছে। আমরা জাদুঘাটে নদীতে গোসল করছি। এই জায়গাটির কথা কি আর বলবো, পেছনে মেঘালয় পাহাড়, সামনে আমরা। গোসল শেষে দুপুরের খাবার, হাওরের রুই মাছ, সাথে সবজি, ডাল, ভাজি। ইস, খাওয়ার যে কি মজা, এটা আসলে তোমার মুখে নাই কেন কথা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা। দুপুরের খাবার খেতে খেতে আমরা ফিরে যাচ্ছি বাড়ির পথে। কয়েক ঘন্টার মধ্যেই আমরা ফিরে আসলাম ঘাটে। ঘাটে পৌঁছেই শুরু হলো কাঠ খেলা। খেলতে খেলতেই হয়ে গেল সন্ধ্যা। এরপর আমরা বোট থেকে নেমে অটোতে করে রওনা দিলাম বাস কাউন্টারে। বাস কাউন্টারে পৌঁছানোর আগেই আমরা আসলাম হোটেলে রাতের খাবারের জন্য। বসে গেছে স্যারেরা, এই যে খাইতে বসে গেছে। সবাই এসে পড়েছেন খাওয়ার জন্য। লিস্ট করা হচ্ছে কে কি খাবে। ভাই সবাই খাসি খেলে মাটন খাবো, আমি দু পায়ে খাবো। ভাইয়া কি খাবেন? ভাত। এখানে সবাই ভাত। ভাত কি দিয়া? খাসির মাংস। খাসির মাংস নাই। কি আছে? মুরগি আছে, মাছ আছে।
ভাই কি খেলে গেই তো আমি তুমি ওদিকে যাও দেশি মুরগি হ্যাঁ দেশি মুরগি মুরগি একটা সবাই মুরগি ইনাস ভাই কি খাবেন মুরগি মুরগি খাওয়া দাওয়া চলছে, প্রায় শেষ। এই রে মেকে আমরা কুন্ডি ধরছেন খাওয়া শেষে হাঁটা শুরু করলাম কাউন্টারের দিকে। গাড়ির জন্য অপেক্ষা করছি সবাই, এর মধ্যে শুরু হলো বৃষ্টি। সবাই অপেক্ষা করছে। চলো গাড়ি আসতেই সবাই উঠে পড়লাম এবং আবারও শুরু। কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম, কারণ সবাই বেশ ক্লান্ত। আর এই ঘুমের মধ্যে দিয়েই আমাদের আজকের এই জার্নিটা শেষ হলো।